তর্ক করো না। কী হবে ইংরেজিটি? ডোন্ট আর্গিউ। গুড মর্নিং টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি আমার সঙ্গে কন্টিনিউ করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দরজাটি তাড়াতাড়ি বন্ধ করো। কী হবে ইংরেজিটি? শাট দ্য ডোর কুইকলি। আচ্ছা, এখানে শাট মানে হচ্ছে বন্ধ করা, আর দরজা ইংরেজি ডোর, আর কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি, ওই জন্য লিখেছি শাট দ্য ডোর কুইকলি। ওকে, তুমি এখন যেতে পারো। ইউ মে গো নাও। ওকে, এখানে সম্ভাবনা অর্থে যে বা রাগ করেও বলছে যে তুমি এখন যেতে পারো, তোমার আর দরকার নেই, তাহলে কি এইরকমই লিখতে পারি আমরা বা বলতে পারি ইউ মে গো নাও। ওকে, বাড়ি হলো শিশুর প্রথম বিদ্যালয়। ইংরেজিটি হবে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল অফ এ চাইল্ড। ওকে, সে শহর থেকে গা বেশি পছন্দ করে। গা মানে হচ্ছে এখানে গ্রাম। কী হবে ইংরেজিটি? হি প্রিফার্স ভিলেজ টু টাউন। প্রিফার মানে হচ্ছে পছন্দ করা, আর ভিলেজ মানে গ্রাম, আর টাউন মানে হচ্ছে শহর। ওকে, ওই জন্য লিখেছি হি প্রিফার্স ভিলেজ টু টাউন। সে ক্লাসে উপস্থিত ছিল না। কি লিখেছি? হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ছিল না অর্থে পাস্ট টেন্স এখানে ইউজ করা হয়েছে, আর প্রেজেন্ট মানে কি? উপস্থিত থাকা। ওকে, ওই জন্য লিখেছি হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। বিদায় হন, অর্ডার করা হচ্ছে, রাগ করে বলা হচ্ছে যে বিদায় হও। ঠিক আছে, তাহলে ইংরেজিতে আমরা কি বলতে পারি? গেট লস্ট। জাস্ট গেট লস্ট। খুব রেগে গেলে দেখবেন আমরা অফিসিয়ালি বা অন্য কোনো ক্ষেত্রে বিদায় হও এইরকম বলে দিই। ওকে, নষ্ট করা উচিত নয়, এটা অ্যাডভাইস টাইপের সেন্টেন্স। অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে সময় নষ্ট করো না। হ্যাঁ, তাহলে ইংরেজিটি কী হবে? টাইম শুড নট বি ওয়েস্টেড। রাইট, ওয়েস্টেড মানে হচ্ছে কি? নষ্ট করা। আর যেহেতু উচিত নয় ওই জন্য লিখেছি শুড নট বি ওয়েস্টেড। ওকে, আমি একটি সমস্যায় পড়েছি। কী হবে ইংরেজিটি? আই হ্যাভ গট এ প্রবলেম। ওকে, গট মানে হচ্ছে এখানে পড়ে যাওয়া, আর প্রবলেম মানে হচ্ছে সমস্যা, ওই জন্য লিখেছি আই হ্যাভ গট এ প্রবলেম। ইংরেজি বলতেই পারি যে বন্ধুকে বলা যায় দেখ আমি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম সব আলোচনা করে, তাহলে এরকম বলতেই পারি আমরা ইংরেজিটি যে আই হ্যাভ গট আ প্রবলেম। ওকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন, দেখবেন স্পোকেন ইংলিশ মানে ইংলিশে কথা বলাটা অনেকটা সহজসাধ্য হবে। আর বাড়ির যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে বা ভাই বোনরা আছে ওদেরকে অবশ্যই শেখাবেন, দেখবেন ওদেরও ইংরেজির ভিতটা অনেকটা মজবুত হবে। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।